জাহিরি বিদ্যায় তুমি যত বড় পণ্ডিতই হও না কেন, ফিকাহ, হাদিস, তাফসির, উসুল, মন্তিক, দর্শন ও বিজ্ঞানে যতই পারদর্শী হও, যদি তোমার জীবনে জামানার মুজাদ্দেদ ও কামেল মুর্শিদের সান্নিধ্য না থাকে, তবে হাকিকাতের দরবারে তোমার সে জ্ঞান এক বিন্দু ধুলারও মূল্য রাখে না। কারণ জাহিরি ইলম মানুষকে কথা বলার যোগ্যতা দেয়, কিন্তু নফসকে চেনায় না। জাহিরি ইলম মানুষকে মিম্বরে তোলে, কিন্তু দিলের পর্দা সরাতে পারে না। জাহিরি ইলম দিয়ে ফতোয়া দেওয়া যায়, কিন্তু নিজেকে ভাঙতে যায় না। আর যতক্ষণ মানুষ নিজেকে ভাঙতে না পারে, ততক্ষণ সে আল্লাহর দরবারে পৌঁছাতে পারে না। এই জন্যই আউলিয়ায়ে কিরাম বলেছেন, কলম আলেম বানায়, কিন্তু নজর বানায় আরিফ। এই হাকিকাতকে সামনে রেখেই মহাকবি হাফেজ রাহমা গভীর বেদনা নিয়ে ঘোষণা করেন, তুমি যত বড় জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, দার্শনিক কিংবা বিজ্ঞানীই হও না কেন, তোমার পীরের নিকট অর্থাৎ জামানার মুজাদ্দেদের নিকট তুমি কিছুই নও। এই কিছুই নও কথাটার ভেতর অপমান নেই, বরং আছে নাজাতের দরজা। কারণ যে নিজেকে কিছু মনে করে সে আর কিছু হতে পারে না, আর যে নিজেকে কিছুই মনে করে না, আল্লাহ তাকেই সব কিছু বানান। পীরের দরবার অহংকারের কবরস্থান। এখানে এসে তোমার ডিগ্রি, ইজাজাত, সানাদ, খ্যাতি সব কিছু দরজার বাইরে রেখে ঢুকতে হয়। এখানে একমাত্র পরিচয় তুমি কতটা ভাঙা, তুমি কতটা নিঃস্ব, তুমি কতটা আত্মসমর্পণকারী। এরপর হাফেজ রাহমা আরও কঠোর সতর্কবার্তা দেন, যদি দুর্বিপাকের তুফান হইতে বাঁচিতে চাও, তবে তোমার পীরের কদমকে নূহ আলাইহিসসালামের তরি মনে করিয়া শক্ত করিয়া ধরো। এই কথা আজকের যুগে আরও বেশি সত্য, কারণ এই যুগ হল ফিতনার যুগ। এমন ফিতনা আসবে যেখানে হালাল হারাম মিশে যাবে, হক বাতিল গুলিয়ে যাবে, সুন্নাত বিদাতের আড়ালে হারিয়ে যাবে। এমন তুফান আসবে যেখানে তোমার শক্ত ঈমান, তোমার দীর্ঘ ইবাদাত, তোমার পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান সব কিছুই পরীক্ষার মুখে পড়বে। সেই তুফান এতটাই ভয়াবহ হবে যে তা তোমার ইলমের প্রাসাদকে ভেঙে ফেলবে, তোমার আমলের ভিত্তিকে নুড়িয়ে দেবে, তোমার আত্মবিশ্বাসকে চূর্ণ করে দেবে। ঠিক সেই সময় যেমন নূহ আলাইহিসসালামের তরিতে ওঠা ছাড়া কারও রক্ষা ছিল না, ঠিক তেমনি আজ কামিল পীরের কদমে আশ্রয় নেওয়া ছাড়া নাজাতের আর কোনো পথ নেই। আর যদি তুমি জামানার মুজাদ্দেদের নিকট হইতে খোদা প্রাপ্তিতত্ত্ব অর্জন না করো, যদি আল্লাহ তাআলাকে চেনার মারেফাত তাদের কাছ থেকেই লাভ না করো, তবে জেনে রেখো, মৃত্যুর মুহূর্তে ঈমান নিয়ে বিদায় নেওয়ার কোনো নিশ্চয়তা নেই। কারণ মৃত্যু শুধু দেহের অবসান নয়, মৃত্যু হল ঈমানের চূড়ান্ত পরীক্ষা। সেই মুহূর্তে শয়তান সমস্ত শক্তি নিয়ে হাজির হয়, নবী ও আল্লাহর নাম পর্যন্ত ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন তোমার খাতেমা বিল খায়ের হবে কিনা, তুমি শয়তানের হাত থেকে বাঁচতে পারবে কিনা, তা নির্ভর করবে তুমি জীবদ্দশায় কার কদম ধরেছিলে তার উপর। এই কথাগুলো গল্প নয়, এই কথাগুলো কল্পনা নয়, এগুলো আউলিয়ায়ে কিরামের জ্বলন্ত অভিজ্ঞতা। তথ্যসূত্র নসিহত শরীফ, 18তম খণ্ড, 16 পৃষ্ঠা।